কঙ্গো ডিআরের বিপক্ষে পর্তুগালের একাদশ ঘোষণা করা হয়েছে। তো প্রথম ম্যাচে নামার আগে তাদের যে একাদশ ঘোষণা করা হলো সেটা কেমন হলো তা নিয়েই একটু কথা বলবো। একাদশ দেখে আমি একটু বিস্মিত হয়েছি, কারণ রুবেন ডিয়াসকে একাদশে রাখেননি কোচ। এটার কারণে একটু অবাক লাগলো। আমি ধরে নিয়েছিলাম যে তার সাম্প্রতিক যে ফর্মটা সেটা একটু পরের দিকে হলেও তাকে কোচ স্টার্টার হিসেবে করবেন, বিবেচনা করবেন বলেই ধরে নিয়েছিলাম। এক্ষেত্রে আসলে কঙ্গো ডিআরের বিপক্ষে মানে কঙ্গো ডিআরকে হালকা করে দেখেছেন, সেই জন্য তাকে একাদশে রাখেননি। বিষয়টি এরকম মনে হচ্ছে না আমার কাছে। এটা হচ্ছে আসলে তিনি রুবেন ডিয়াসের যে ফর্ম আছে সাম্প্রতিক সময় খুব একটা ভালো যায়নি, তার কারণেই তাকে একাদশে রাখেননি বলেই আমার মনে হয়। তো দেখা যাক কি অবস্থা হয়। তো তিনি হিসেবে সেন্টার ব্যাক হিসেবে যে দুজনকে নিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে থমাস আরউজো, তারা হচ্ছে এই রেনাতো ভেইগা। তো এই দুজন আছে। আর এছাড়া দুই সাইডে হচ্ছে একদিকে হচ্ছে নুনো মেন্ডেস লেফট ব্যাক পজিশনে, আর রাইটে আছে আর কি এই রাইটে শুরু করছে, রাইট ব্যাক হিসেবে ক্যান্সেলও শুরু করছে। তো রাইটে ক্যান্সেলও শুরু করবে এটা মোটামুটি অনুমিত হয়েছিল। সেই দিক থেকে বলা চলে আমি রুবেন ডিয়াসকে না দেখে একটু বিস্মিত হয়েছি, এটাই। এছাড়া আর তেমন কোনো আহামরি বিষয়ের কারণে। তো আরেকটা বিষয় হচ্ছে আমি বের্নার্দো সিলভাকে হয়তো বেঞ্চ করতে পারে এটা ধারণা করেছিলাম, কিন্তু এখানে একাদশ দেখছি বের্নার্দো সিলভাকে রেখেছে। এছাড়া বাকি নামগুলো সবই ঠিক আছে মোটামুটি। রোনালদোর সাথে পেড্রো নেটো স্টার্ট করছে। তো এছাড়া মোটামুটি আর যারা আছে এর মধ্যে পেড্রো নেটোর সাথে আছে। আর এছাড়া হচ্ছে মিডফিল্ডে জোয়াও নেভেস, তারপরে এই ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, এগুলো অনুমিত নামই। এরা যে থাকবে একাদশে ফিট থাকলে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তো সেটাই হলো। তো দেখা যাক আসলে পর্তুগাল কেমন করে, রোনালদোই বা কেমন করে নিজের শেষ বিশ্বকাপে, সেটা দেখার জন্য আগ্রহ থাকলো। আর যদি কঙ্গো ডিআরের কথা বলি, প্রতিপক্ষ হিসেবে কঙ্গো ডিআর অতি রক্ষণাত্মক ফুটবল খেলবে এটা অনুমান করা যায়, এবং তারা এরকমই খেলে থাকে সাধারণত, যতটুকু খোঁজ নিলাম। তো এটার ব্যতিক্রম এই ম্যাচে হওয়ার কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এটাতে তারা 5 জন ডিফেন্ডার দিয়ে খেলাবে যতটুকু দেখলাম বা ধারণা করছি। সেটা হচ্ছে এই 5-2-2-1-2 এইরকম একটা স্ট্রাকচারে তারা হয়তো খেলাটাকে বিল্ড আপ করবে। তো সেই হিসেব থেকে বলা যায় যে পর্তুগালের জন্য কঙ্গো ডিআরের রক্ষণকে ভাঙাটা একটু কঠিন হয়ে যাবে যদি আছে, এবং তাদেরকে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব তাদের যে লাইন আছে ডিফেন্স লাইন, এটা ভাঙার চেষ্টা করতে হবে এবং গোল আদায় করতে হবে। না হলে যত সময় গড়াবে ততই পর্তুগালের জন্য ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে, কারণ এই ধরনের দলগুলো সাধারণত এত বেশি বাস পার্ক করে খেলে যে অনেক সময় দেখা যাবে যে 10 জন প্লেয়ারই ডিফেন্সে এসে বসে আছে। তো সেই ক্ষেত্রে পর্তুগালের উচিত হবে দ্রুত, মানে যে ফুটবলে খেলে দ্রুত গতির একটু অ্যাটাক করা, দ্রুত গতিতে অ্যাটাক ওঠার, এবং সেট পিসকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় আছে যে একাদশে রোনালদো আছে। তো রোনালদোর সেট পিস দক্ষতা নিয়ে কিছু বলার নেই। রোনালদোর হেডিং অ্যাবিলিটি এখনো টপ নচ। তো এটা একটা বিষয় আছে। আর রোনালদো যদি ডি বক্সের আশেপাশে সামান্য একটু জায়গাও পায়, সেটা থেকেও যে কোনো সুযোগকে গোলে কনভার্ট করতে সক্ষম, এটা একটা প্লাস পয়েন্ট। তো এছাড়া যারা আছে বাকিরা যদি ঠিকভাবে চাপ তৈরি করতে পারে, ফোর্সটা যত করতে পারে, গিয়ার উঠাতে পারে, অর্থাৎ অ্যাটাকের যে এটাকে যদি আক্রমণের গতিটা যদি তুঙ্গে উঠাতে পারে, তাহলে মনে হয় না গোল বের করার সমস্যা হবে, এই আর কি। তো দেখা যাক খেলা কেমন করে। এখন রোনালদো কেমন করবে সেটার জন্য সবাই মোটামুটি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আর কথা বাড়াবো না, সবাই খেলা উপভোগ করুন। আর সবাই পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেল এবং আমার টাইমলাইনে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।